নমস্কার, আপনারা দেখছেন রাখি ক্রিয়েশন, সাথে রয়েছি আমি রাখি। না, মূলত এই চ্যানেলটি রান্নার চ্যানেল হলেও রান্না রিলেটেড আরও অনেক কিছু ভিডিওই আমরা পোস্ট করে থাকি। তাই আজ নিয়ে হাজির হয়েছি একটু অন্য ভিডিও। আজ কোনো রেসিপি নয়, তবে রেসিপি তৈরি করার জন্য যেসব বাসনপত্র লাগে সেগুলো ঠিকঠাকভাবে ব্যবহার করতেও আমাদের শিখতে হবে। কিভাবে কোন বাসন ব্যবহার করব সেটি না জানা থাকলে বা সেটাকে পরবর্তীকালে ব্যবহার করার পর কিভাবে আবার সংরক্ষণ করব সেটা না জানা থাকলে কিন্তু বড্ড মুশকিল হয়ে যায়। যেমন ধরুন, এই মাটির হাঁড়ি বা কড়াই, অন্যান্য পাত্র ঠিক কীভাবে ব্যবহার করব সেটাই বুঝে পায় না। বাজারের যা জিনিসপত্রের দাম তা আকাশ ছোঁয়া হয়ে উঠছে। দিন দিন যেন আগুন লাগছে বাজারে। তাই জিনিসপত্রের ব্যবহার তো সঠিকভাবে করতেই হবে। দীর্ঘদিন পর্যন্ত যাতে সেই বাসন আমরা একবার কিনে ব্যবহার করতে পারি সেদিকেও খেয়াল রাখতে হবে। তাই আমি আজকে এই মাটির হাঁড়িটাই কিভাবে ব্যবহারযোগ্য করে তুলব সেটাই আপনাদের সঙ্গে ভাগ করে নেব। প্রথমেই প্যাকেট থেকে আমি হাঁড়িটাকে খুলে ফেলেছি। তারপর একটা কড়াই নিয়েছি, একটা বড় সাইজের, যেটার মধ্যে এই হাঁড়িটা এবং তার ঢাকাটা দুটোই ডুবে যায়। নিয়েছি জল, বেশ অনেকটা পরিমাণেই জল দিয়ে একদম ভর্তি ভর্তি করে দিতে হবে, যাতে হাঁড়িটা একদম জলের তলায় চলে যায়। এর থেকে বড় পাত্র নিয়েও কিন্তু এটাকে সারা রাত বা 48 ঘন্টার জন্য ডুবিয়ে রাখতে পারেন। আমি এটা প্রায় 30 ঘন্টার মতো ডুবিয়ে রেখেছিলাম। এখন পুরো জল খেয়ে ফেলেছে হাঁড়িটা। রান্নার আগে এই বাসনপত্র, মাটির বাসনপত্র বিশেষ করে জলের মধ্যে ডুবিয়ে রাখবেন। এতে তেল বা অন্যান্য জিনিসপত্র খুব ভালোভাবে শুষে নেবে না। আমি এখানে এই হাঁড়িটাই তৈরি করে রাখার জন্য ব্যবহার করছি মিষ্টি জাতীয় জিনিস বা দুধের জিনিস। তাই রেখেছিলাম আমি এখানে রাবড়ি, আর সেই যে রাবড়িতে দুধটা থাকে সেটা তো ধরে গেছে, মাটির মধ্যে প্রবেশও করে। দেখাচ্ছি আপনাদের কেমনভাবে। বাসন রান্না করার আগে জলে ডুবিয়ে রাখবো। এবার রান্না করার পর কিভাবে এটার যত্ন নেব সেদিকটাই আমাদের খেয়াল রাখতে হবে। প্রথমেই জল দিয়ে ভালোভাবে ডুবিয়ে রাখতে হবে। বেশ অনেকটা সময় ধরে জল ভর্তি করে এই পাত্রগুলোকে রেখে দিতে হবে ধোয়ার আগে। তারপর যে কোনো হালকা একটা স্কচ ব্রাইট নিতে হবে, যেটা খুব বেশি ঘষে দাগ করে ফেলবে না, এমন একটা নরম দেখে নেবেন, কিংবা নেটের কোনো জালি দিয়েও পরিষ্কার করতে পারেন। এরপর সুন্দরভাবে নেটের জাল দিয়ে হালকা করে ঘষে ঘষে যেই রান্নার জিনিসপত্র আমাদের লেগে রয়েছিল সেই সমস্ত কিছু বের করে ফেলতে হবে। কোনো রকম সাবানের ব্যবহার করা কিন্তু চলবে না। এখন এই হাঁড়িটা আমার পরিষ্কারভাবে ধোয়া হয়ে গেছে, ফাঁকা চোখে তেমনটাই লাগছে। এবার এটাকে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিচ্ছি। পরবর্তী এটাই কোনো কিছু করার আগে প্রত্যেকবার এমনভাবেই এটাকে পরিষ্কার করতে হবে। দেখাচ্ছি, একটু আগেই হাঁড়ির পেছন দিকটা একদম পরিষ্কার ছিল। এখন ভর্তি জল দিয়ে আমি লবণ দিয়ে এটাকে ফুটতে দিয়েছি। জাস্ট ফুটে উঠেছে, দেখুন এই পর্যায়ে একদম বুজবুজ কাটছে। অপেক্ষা করব আর একটু ভালোভাবে ফুটে যাওয়ার। জলটা সুন্দরভাবে ফুটে গেলেই এটা এভাবেই রেখে দেবো আরও কয়েক মিনিট গ্যাসের আঁচ বন্ধ করে। তারপর দেখাচ্ছি হাঁড়িটার অবস্থা ঠিক কেমনটা, কতটা পরিমাণে দুধ আগের থেকে শুষে নিয়েছিল সেটাই আমি আপনাকে দেখাবো। এই যে দেখুন, এখন হাঁড়ির পেছন দিকের অবস্থাটা একদম কালো হয়ে গেছে। আবারও একইভাবে নেটের জাল দিয়ে কিন্তু এটাকে পরিষ্কার করতে হবে। কোনো রকম সাবানের ব্যবহার করা কিন্তু একদম চলবে না। একটু হালকা হাতে ঘষে ঘষে এই যে কালো অংশগুলো সেগুলো তোলার চেষ্টা করতে হবে। তবে কোনোভাবেই পরিষ্কার করা কিন্তু এটাকে সম্ভব নয়। দেখলেন, শুধুমাত্র আমি এই পাত্রটাতে রেখেছিলাম দুধের কোনো একটা জিনিস, আর তার জন্য কতটা পরিমাণে শুষে নিয়েছিল। এবার অন্য কোনো রান্না করতে গেলে সেটা কিন্তু পরবর্তীকালে ছেড়ে দিত হাঁড়িটার থেকে, আর সেই সময় অন্য রান্নায় দুধের গন্ধটা চলে আসতো। তাই প্রত্যেকবার রান্না করার আগে জলে ডুবিয়ে রেখে সেই হাঁড়ি আবার গরম জল লবণ দিয়ে ফুটিয়ে ভালোভাবে ধুয়ে ব্যবহার করবেন। এখন এই হাঁড়িটার কাজ শেষ, এবার তুলে রাখতে হবে। তার জন্য যেটা করতে হবে, ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর জল ঝরিয়ে নিতে হবে, আর তারপর অল্প একটু তেল গোটা হাঁড়ির মধ্যে লাগিয়ে দেব। ভেতরে বাইরে সমস্তটাই ভালোভাবে আমি লাগিয়ে নিচ্ছি। এবার এই তেল জল ভালোভাবে মিশিয়ে নিলে দীর্ঘদিন পর্যন্ত এটা কিন্তু ভালো থাকবে। তবে এবার এটাকে কিন্তু সরাসরি যেখানে আমি রাখবো বা আপনার স্টোরে এটাকে ঢুকিয়ে দেবেন না।
এটাকে প্রথমে রোদে দেবেন। রোদে দিয়ে এর মধ্যে যে সমস্ত জলটা রয়েছে, যেটা শুষে নিয়েছিল, সেই জলটা কিন্তু ও ছেড়ে দেবে। ততক্ষণের জন্য এটাকে রোদেই রেখে দেব। পুরো একটা রোদ আমি এটাকে খাইয়ে নেব। তারপর এটা ভরে রাখবো ভরা বাসনের সাথে, বা যেখানেই আপনি তুলে রাখুন না কেন সেখানে। বাসনপত্রের, মাটির বাসনপত্র বিশেষ করে এভাবেই যত্ন নিতে হয়। শুধুমাত্র ঘষে মেজে ধুয়ে তুলে দিলেই চলে না, এভাবেই তৈরি করতে হয় বাসনগুলোকে ব্যবহারযোগ্য। এখন পুরো রোদটাই কিন্তু খাবে। তারপর এটাকে বাড়িতে ঢুকিয়ে নেব। দেখুন এখন কিন্তু তেলের সাথে ভালোভাবে জল ছেড়ে দিয়েছিল। এই পর্যায়ে জল কিন্তু শুষে নিয়েছে, তবে তেলটা রয়ে গেছে। না হলে কিন্তু ফাঙ্গাস ধরে যাবে যদি রোদে না দেওয়া হয়। তাই ফাঙ্গাস ধরার যদি চান্স থাকে মনে হয়, তাহলে অবশ্যই রোদ দিয়ে নেবেন। রোদ না দিয়ে এটাকে তুলে দেবেন না। আবার মাটির জিনিস ব্যবহারের আগে কিন্তু ভাত তৈরি করে নিতে পারেন, সেক্ষেত্রেও হাঁড়িগুলো বেশ শক্তপোক্ত হয়ে যায়। এখন আমার হাঁড়িটা কিন্তু একদম তুলে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল, ভরা হয়ে গেছে। হ্যাঁ, আমি কিন্তু সবসময় চেষ্টা করি মাটির জিনিস ব্যবহারের সময় আগে একটু সেদ্ধ ভাত করে নিতে।